প্রবাস থেকে দেশে ফিরে পটুয়াখালীর আব্দুর রাজ্জাক বিশ্বাস গড়ে তুলেছেন বাণিজ্যিক সাপের খামার। প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠা করেছেন দেশের একমাত্র বাণিজ্যিক স্নেক ভেনম ফার্ম। দীর্ঘ ২৬ বছরের অপেক্ষা ও লড়াইয়ের পর মিলেছে সরকারি নিবন্ধনও। তবে প্রতি মাসে প্রায় ৮ কোটি টাকার সাপের বিষ সংগ্রহের সম্ভাবনা থাকা এই খামারটি এখন আর্থিক সংকটের কারণে সম্ভাবনা বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখানে ১ পাউন্ড বিষ বিক্রি করতে পারলেই আমি ৭-৮ কোটি টাকা বিষের দাম আছে, তাহলে আমার ঋণ পরিশোধ হবে এবং প্লাস আমাদের ছেলে পেলে যারা আছে ওদেরকে বেতন দিতে পারবো। এবং আমার খামারটা যেভাবে আমার স্বপ্ন, মূলত প্রত্যেকটা প্রজাতির জন্য আলাদা সেকশন, আলাদা সিস্টেম, খাবার দাবার এবং আলাদা আলাদা লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং আমার স্বপ্নটা বাস্তবায়ন হবে। নিবন্ধন পাওয়ার ৩ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ওষুধ কোম্পানি ভেনম প্রক্রিয়াজাত করে অ্যান্টিভেনম তৈরির উদ্যোগ নেননি বলে জানান উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস। তার মতে সরকারি সহযোগিতা ও ওষুধ কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত হলে দেশে অ্যান্টিভেনম উৎপাদন, বৈদেশিক মুদ্রা অর্জন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ওষুধ শিল্পের বিকাশে বড় সম্ভাবনা তৈরি হবে। তবে আর্থিক সংকটের কারণে বর্তমানে কর্মীদের নিয়মিত বেতন দিতেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি। সরকারের সহায়তার আমার খুবই প্রয়োজন, তাহলে আমি আগাইতে পারবো, বিশ্বমানের সাপের খামার গড়ে তুলতে পারবো। পটুয়াখালী সদর উপজেলার মাদারবনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে ২০০০ সালে এই খামারটি প্রতিষ্ঠা করেন প্রবাসী উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস। বর্তমানে তার খামারে রয়েছে কিং কোবরা, কালো গোখরা, পঙ্খিরাজ, কালকেউটে, পদ্মাগোমা, সাদা ঘোমা, বিষছুরি, পাইনথন ও দাঁড়াই সহ প্রায় ২৫০ শতাধিক সাপ। উদ্যোক্তার ভাষ্যমতে মূলত ৪ প্রজাতির বিষধর সাপ থেকেই ভেনম সংগ্রহ করা হয় এবং এই বিষ ঔষধ শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ২৫০ সাপ আছে, মূলত ৪টি প্রজাতির সাপ আছে। সাপ মূলত ঔষধ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবন রক্ষার জন্য। আমরা যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমরা একটু ভালো চলতে পারি, একটু ভালো চলতে পারি। আর্থিক সহায়তার কারণে আমাকে বেতন দিতে আসে না, যদি বেতন দেয় আমরা ভালো চলতে পারি। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নিবন্ধন দেওয়া হলেও এই কাঁচা ভেনম সরাসরি বাজারজাত করা যাবে না। নির্ধারিত মান বজায় রেখে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেই তা ওষুধ শিল্পে ব্যবহার করতে হবে। র ভেনম কখনো সে বিক্রি করতে পারবে না, বাজারজাত করতে পারবে না। এই জন্য তাকে প্রসেস করতে হবে, বিক্রি করতে হবে। তাকে একটি দরখাস্ত করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবর, ডিজি বরাবর। সেই ডিজির মাধ্যমে যদি কোনো ফার্মাসিউটিক্যাল এগিয়ে আসে তাহলে তার লিঙ্কেজ তৈরি হবে এবং এই সাপের খামার থেকে উৎপাদিত ভেনম বাংলাদেশে এবং পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রে বাজারজাত করা যাবে। সে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দীর্ঘদিন যাবৎ সে এটার সাথে সম্পৃক্ত আছে। প্রধানমন্ত্রী বরাবর যদি প্রশাসনের মাধ্যমে একটি লিখিত নেওয়া যায় যে একটা দেশের সম্পদ এবং এটা পটুয়াখালী তথা বাংলাদেশের প্রথম একটি সাপের খামার, এটা যদি এখানে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আমাদের অর্থনৈতিক অনেক সমৃদ্ধ হবে।